2012 সাল থেকে আমি এই প্রথমেই ওই ছেলেদেরকে উদ্যোগ দিয়েছিলাম। তাই এই ছেলেগুলো আজকে 2012 থেকে এই অবধি যে অনুষ্ঠান চালু করিয়েছে, খুব আনন্দিত এবং খুশি, এবং নিজেদের মতন যে মানুষের কাছে কী বলবো, যে আর্থিক সহযোগিতা চেয়ে যে প্রত্যেকের বাড়ি গিয়ে অনেকে ধিক্কার দিয়েছে, তা সত্ত্বেও উপেক্ষা করে এই সমাজসেবী কাজ, বস্ত্র বিতরণ থেকে এবং এলাকার প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আনন্দ, যেমন খুশি সাজো, আনন্দ দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা মেয়েদেরকে তাদের একটা অনুষ্ঠানে করার জন্য যে একটা আনন্দ দেওয়ার যে প্রয়াস এই ছেলেগুলোর মধ্যে আমি দেখেছি, যে পরবর্তীকালে এই ছেলেগুলো আরও উন্নত দিকে যাবে এবং এলাকার মানুষের আরও উজ্জীবিত করবে। তার জন্য আমি আছি ওনাদের সঙ্গে, এবং পরবর্তীকালে যতদিন বেঁচে থাকবো ওনাদের পাশে আছি এবং থাকবো। ওরা এগিয়ে চলুক। আমরা কজন ভাই ভাই এই ক্লাবের নামকরণ। কোন ব্লক, কোন অঞ্চল এবং কোন গ্রাম হতে পারে? পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ব্লক অন্তর নীলকুণ্ঠা অঞ্চল গ্রাম পঞ্চায়েত এলাকায় নীলকুণ্ঠা তফসিল 1362 নম্বর বুথ। 62 নম্বর বুথে এই শ্মশান কালী পূজা অর্থাৎ ফলহানি কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। কদিন ধরে চললো আপনাদের পুজোটা? ওই যে 2012 থেকে। কদিন হলো? আজকে এই 4 দিন পদার্পণ হলো। গতকাল হয়েছিল খুব ভালো লাগলো। ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিজেরাই অনুষ্ঠান যে করছে, খুব ভালো লাগলো। যদি আগে আমি জানতে পারতাম এরূপভাবে আমি কিন্তু আরও বিস্তারিত করাতে পারতাম, যে সাংবাদিকদেরকে নিয়ে আরও বিশাল কিছু জায়গায় পৌঁছাতে পারতো, এই আশা রাখছি। ফলহারিণী কালী পুজো উপলক্ষে অনুষ্ঠানের সঙ্গে এই যে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের পুজো কমিটি, এটা খুবই সুন্দর। পুজো এবং প্রতিযোগিতা সব মিলিয়েই একটা উৎসবের আয়োজনের মতো আমরা আনন্দ উপভোগ করলাম। তো আমার সব মিলিয়ে ভালো লাগছে। আগামী দিনে এই সমারোহের পাশে সমাজ সচেতনতার বার্তা দিতে আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করবেন আপনার স্কুল চত্বর এলাকায়? তো এই ধরনের প্রতিযোগিতামূলক যে আয়োজনগুলো করেছেন, প্রতিযোগিতামূলক যে খেলাধুলার আয়োজন করেছে, এটা খুবই সমাজের প্রতি খুবই বার্তাবহ। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাতে এমন কিছু সজ্জা আমি দেখেছি যেগুলো সমাজকে ভীষণভাবে সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাবে। সংস্কার করা সম্ভব হবে যদি আমরা সচেতন হই। যেমন কিছু সজ্জার মধ্যে দেখেছি যে কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করো, এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এছাড়াও আমি একটি গাছ, আমাকে ছেড়ো না, তার মাধ্যমে আমাদেরকে বার্তা দিচ্ছে যে গাছ লাগাতে হবে। গাছই হচ্ছে আমাদের জীবন দিতে পারে। আমরা গাছ থেকে অনেক কিছু পেতে পারি, কিন্তু গাছকে আমরা ফিরিয়ে কিছু দিই না। সেই জন্য আমাদের গাছের যত্ন নেওয়া উচিত। এছাড়াও নিরক্ষরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসার যে প্রচেষ্টা, সেরকম সজ্জাও দেখেছি। সব মিলিয়ে এই প্রচেষ্টাগুলো যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করা যায়, তাহলে আমাদের যেই সজ্জা বা এই প্রতিযোগিতাগুলো সার্থকতা লাভ করবে। আমার নাম চিন্ময় নায়েক। আমি এই নীলকুণ্ঠা তফসিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমরা 2012 সাল থেকে এই শ্মশান কালী পূজাটি আমরা আয়োজন করে আছি। তো আমরা এই পূজাটি যখন শুরু করি তখন কিছুটা আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলাম, কিন্তু পরে ওটা গ্রামবাসীর এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সহায়তায় আমরা আজ 2025 সাল অর্থাৎ 14তম বর্ষে পদার্পণ করেছি। তো আমরা এই পূজাটি সম্ভবত করিয়া থাকি এলাকার মানুষদের মুখে কিছুটা হাসি ফোটানোর জন্য, এবং ছোট ছোট ছেলে মেয়েদের যে সাংস্কৃতিক যে দক্ষতা আছে বা তাদের যে সুপ্ত প্রতিভা আছে, এই অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন ক্রীড়ার মাধ্যমে তাদের এই প্রতিভাগুলোকে আমরা যতটা পারি ফুটিয়ে তুলি এবং মানুষের মুখে আনন্দ ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমরা 2012 সাল থেকে এই শ্মশান কালী পুজোটা চালিয়ে আসতেছি। 2025 হয়ে গেল, 14 বছর।
প্রথমেই আমরা দিশেহারা ছিলাম, কিন্তু আমাদের নন্দবাল বাবু মশা আমাদের কাকু হয়, উনি আমাদের সাহায্য করে কিভাবে পুজো চালাতে হবে। ওনার হাত ধরে আমরা এই পুজোটা এতদিন চালিয়ে এসেছি। নাম আপনার? নাম সঞ্জয় মাল। ঠিক আছে।